বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো সেনেগালকে। ম্যাচের অন্তিম মুহূর্তে বেলজিয়ামকে দেওয়া পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল দুনিয়ায়। রেফারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে সোচ্চার হয়ে উঠছে ভক্ত সমর্থকেরা। এমনকি রেফারির এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন সাবেক তারকা ফুটবলাররাও। জানিয়েছেন পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া ভুল ছিল। সেনেগালের বিপক্ষে রেফারির এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিস্তারিত জানব এই প্রতিবেদনে। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা সেনেগাল অতিরিক্ত সময় শেষে ম্যাচ হেরেছে 3-2 গোলের ব্যবধানে। শেষ মুহূর্তে দেওয়া এক পেনাল্টির সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকান এই পরাশক্তির। সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল পেনাল্টি শুটআউটের, তখন VAR এর এক সিদ্ধান্ত ভেস্তে দিয়েছে সেনেগালের স্বপ্ন। তবে রেফারির দেওয়া এই পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরা। ভক্ত সমর্থকদের তো দাবি সেনেগালের সাথে রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন। এমনকি মাঠে সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি রেফারি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সাদিও মানেদের। রাউন্ড অফ 32 এর লড়াইয়ে এদিন বেলজিয়ামের বিপক্ষে সেনেগাল এগিয়ে ছিল 2-0 গোলের ব্যবধানে। তবে মাত্র 3 মিনিটের মাঝেই দুটি গোল শোধ করেন রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্স। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, আর এই অতিরিক্ত সময়ের শেষ ভাগে ঘটে বিপত্তি। ম্যাচের তখন চলছে 117 মিনিট। খানিক বাদেই ম্যাচের নিষ্পত্তি করতে দুদল লড়বে পেনাল্টি শুটআউটে। তবে তখনই বাদিক থেকে মোরেইরার ক্রস কিছুটা ব্লক হয়ে বল চলে যায় লুকে বাকিওর কাছে। 6 ইয়ার্ড বক্সের বাইরে থেকে তার শট ক্রসবার ছুঁয়ে উড়ে যায়। তবে তখনই বেলজিয়ামের খেলোয়াড়েরা দাবি করেন ক্রসটি আসার সময় ইউরি টিলেমান্স ফাউলের শিকার হয়েছেন। প্রথমে অবশ্য বেলজিয়ামের কথায় সায় দেয়নি রেফারি। তবে VAR এ থাকা রেফারির পরামর্শে মাঠের পাশে থাকা VAR মনিটরে রিপ্লে দেখেন ম্যাচ রেফারি। সেখানে দেখা যায় সেনেগালের লামিন কামারা ক্রসটি ক্লিয়ারের চেষ্টায় বল স্পর্শ করতে পারেননি, বরং তার পা লাগে পেছন থেকে ছুটে আসা টিলেমান্সের পায়ে। যদিও টিলেমান্স নিজেও ক্রসে আসা সেই বল স্পর্শ করতে পারেননি। ম্যাচ ধারাভাষ্যকাররাও তখন বলছিলেন পেনাল্টি দেওয়া হলে তা সেনেগালের জন্য নির্মম হবে। তবে শেষ পর্যন্ত VAR এর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্তই দেন রেফারি। যদিও সেই সিদ্ধান্তটি নিয়ে তখনই আপত্তি জানায় সেনেগাল। কোনোভাবেই যেন এই পেনাল্টি মানতে পারছিলেন না আফ্রিকার এই দেশটি। কিন্তু বেরসিক রেফারি কোনো কিছুতেই তোয়াক্কা না করে সেনেগালের বিপক্ষেই সিদ্ধান্ত দেয়। আর এই এক পেনাল্টিতেও স্বপ্নভঙ্গ হয় সাদিও মানেদের। বিদায় নিশ্চিত হয় বিশ্বকাপ থেকে। ম্যাচের পর তাই স্বাভাবিকভাবেই রেফারির এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বেশ। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সাবেক ফুটবল তারকারা পক্ষ নিয়েছে সেনেগালের। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল দাবি করেছেন রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিল না। ম্যাচ পরবর্তী বিশ্লেষণে নেভিল বলেন, আমার সত্যি মনে হয় না এটা পেনাল্টি। টিলেমান্স যদি আগে বলে স্পর্শ করতেন, এরপর তার পায়ে গিয়ে লাগতো, তাহলে পেনাল্টি দেওয়া যেত। শুধু নেভিলই নন, রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নাইজেরিয়ার সাবেক অধিনায়ক জন ওবি মিকেলও। তিনি তো ক্ষোভ ছেড়েছেন ফিফার উপরেও। ওবি মিকেল বলেন, কারা খেলছে তার উপর নির্ভর করে যেন খেলার নিয়ম বদলে যায়। অন্য কোন দল একই কাজ করলে পেনাল্টি দেওয়া হতো না। ম্যাচের 85 মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও সেনেগালের এভাবে বাদ পড়াটা তাই প্রশ্ন তোলে, ফুটবলে কি আসলেই সবকিছু নিয়মের মধ্যে হয়, নাকি কিছু নিয়ম তোলা থাকে শুধুমাত্র বড় দলগুলোর জন্য, আর কিছু নিয়মের ভুক্তভোগী হয় সেনেগালের মতো এমন দলগুলো।